মুখে মেখে রং আরো দেখাই কত ডং পাড়ার ছেলেদের মাথাটা খাইয়া ও মাইয়া দেখা বিদেশে যাইয়া ও গাইস আপনারা কি মেয়েটাকে চিনতে পারতেছেন? চিনতে না পারলেও কোনো সমস্যা নাই, কারণ চিনা দেওয়ার জন্য তো আমি আছি। তাহলে চলুন জেনে নেই মুখে মেখে রং মায়া দেয় কত রং এই মেয়েটাকে। উনি হচ্ছে দুষ্টু মিষ্টি টিকটক সুপারস্টার আমাদের সোহেল ভাইয়ের একমাত্র বউ। আর আমাদের সোহেল ভাইয়ের বউ তো একটাই, তার নাম হচ্ছে আরু। হ্যাঁ গাইস, এটা আরো অপর অনেক পুরাতন ভিডিওটা অনেক পুরাতন হলেও বর্তমানে টিকটক ফর ইউতে বাতাসের গতিতে উঠতেছে। ছেলেদের মাথাটা খাইয়া। তাহলে চলুন আরুর বর্তমান একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন আগের আরু আর এখনকার আরু দুইটার ভিতরে কতটা তফাৎ। আদর্শ যত আছে করেন সোহেল ভাই রে, আপনার অন্তর কাটিয়া দিয়েন সোহেল ভাই রে, অনেক ভালোবাসে আপনারে। তো গাইস, এটা আরো অনেক পুরাতন ভিডিও আর এটা বর্তমানের ভিডিও। এই দুইটা ভিডিওর ভিতর আপনারা খেয়াল মনোযোগ করে দেখেন, তাহলে দেখতে পারবেন কতটা তফাৎ রয়েছে। তাহলে এবার চলুন জেনে নেই দ্বিতীয় নম্বরে কে আছে। গাইস, ভিডিওতে এই মহিলাটাকে পাগলের মতো দেখতে লাগলো, বাস্তবে কিন্তু সে পাগল না। বর্তমানে তার রূপ দেখে আমি সহ আমার মতো হাজারো ছেলে তার উপরে খাইছে ক্রাশ। ওই একটা কথা আমার মুখ ফসকে বাইরে গেছে, আমি তার উপরে ক্রাশ খাইছি, এটা যদি আমার বউ জানতে পারে তাহলে এমন জায়গায় বাড়ি দিব, ফাইটা দেবো আমার শখের বাস। গাইস, কোন বাসের কথা কিছু বুঝছেন তো? আপনাদের মাঝে যারা এই পাগল মহিলার ভিডিওটা দেখে এখনো চিনতে পারে না যে পাগল মহিলাটাকে, তারা আর দেরি না করে চলো কোন এক সরকারি হাসপাতালে যান আর গিয়া মাথা চিকিৎসা করান, কারণ আপনার স্মৃতিশক্তি খুবই দুর্বল। মানে আর কি, পাগল মহিলা এখন নায়িকা হয়ে গেছে। চলেন আপনাদেরকে এটা দেখায়। আমার মনের পিঞ্জিরা। গাইস, সাকিবের সাথে যে মেয়েটাকে দেখতেছেন ওনার নাম হইতেছে আরোহী মিম। বর্তমানে সে হাজার ছেলের ক্রাশ। অথচ তার এই ভিডিওটা দেখুন, কিছুদিন আগেও তারা দেখতে লাগতো পুরো পাগলির মতো। আরোহী মিম যদি পাগলি থেকে এত বড় সুপারস্টার নায়িকা হয়ে যেতে পারে, তাহলে আপনার চেহারা একটু খারাপ থাকলে মন খারাপের কিচ্ছু নাই। আপনাকে দেখো কোনো একদিন কিছু না কিছু ঠিকই হবে। তো গাইস, আপনারা তো দেখে নিলেন দ্বিতীয় নাম্বার ছিল আমাদের আরোহী মিম। তাহলে চলুন এবার দেখে নেই তৃতীয় নাম্বারে কে আছে। আমার টিনের ঘরে আকাশ থেকে মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ বড় অন্তরে দোয়া করে দিলাম রে বান্ধবী, কুত্তায় যেন তোরা কাম মারে। গাইস, জান্নাত রাসেলের এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা তাকে চিনে ফেলছেন। তাই তাদেরকে নিয়ে বেশি কিছু বলবো না, কারণ আপনারা তাদেরকে খুব সহজে চিনে ফেলছেন। তো আপনারা তো দেখে নিলেন তৃতীয় নাম্বার ছিল জান্নাত রাসেল। তাহলে চলুন এবার দেখে নেই চার নাম্বারে কে আছে। Toshiba brings some Hindi classics. গাইস, আপনাদের সামনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন 2021 সালে তার মুখে দাঁত ছাড়া কিচ্ছু ছিল না, যা ছিল সব দাঁত। আর দেখুন কতটা শুকনা ছিল সে। এক কথায় বলতে গেলে সে এতটাই শুকনা ছিল, তাকে ঝড় বৃষ্টির দিনে ঘর থেকে বাইরে যাওয়া পুরোপুরি ভাবে নিষেধ করে দিয়েছিল। তার কারণ সে এতটাই চিকনা ছিল, তুফানের বাতাসে এক জায়গা থেকে আরেক জায়গায় সে উড়ে চলে যাইতো, আর খুঁজা পাওয়াটাই কষ্টকর হয়ে যেত। কিন্তু গাইস, এখন তারা দেখতে এতটাই সুন্দর লাগে কি বলবো। ওই যে একটা গান আছে না, যে রূপ লইয়া বড়াই করো রে বেঈমান, সেই রূপ হয়তো নাই আমার, সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। গাইস, একদম সত্যি সুমাইয়া এখন এতটা সুন্দর এতটা স্মার্ট হয়ে গেছে, এটা আপনারা নিজের চোখে না দেখলে একদম বিশ্বাস করবেন না। চলেন তার বর্তমান একটা ভিডিও দেখাই আপনাদেরকে। গাইস, এই সেই সময় আগে 2021 সালে দেখতে লাগতো পুরো শুটকির মতো, কিন্তু এখন তাকে দেখতে লাগতেছে পুরো ডানা কাটা পরি। সবাইকে বলতে চাই কেউ কখনো রূপ নিয়ে বড়াই করবেন না, কারণ অহংকারের জিনিস বেশি দিন টিকে না। দেখে এত মায়া মে বাসে নাই তো ভালো। তো গাইস, লারাচার ভিডিও আজকে পর্যন্ত শেষ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পেজে দেখেন তাহলে কিচ্ছু করা লাগবে না, ঠেলা দিয়ে চলে যাবেন।